সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের 2026 2025 সালকে আমরা অতিক্রম করে 2026 সালটা আমাদের সবার জন্য যেন ভালো কাটে, সেই উপলক্ষে 2026 সালের ড্রয়িংটা করলাম। কেমন হলো আশা করি সব ভিডিওটা পুরোটা দেখলে আপনারা কেমন এনজয় করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে মার্কার পেন্সিল দিয়ে ড্রয়িংটা করলাম, কারণ অনেক সময় আমরা ডাইরেক্ট মার্কার পেন দিয়ে ড্রয়িংটা করতে গেলে অনেক সময় আমাদের ভুল হতে পারে। সুতরাং আপনারা যখন ভিডিওগুলো যখনই আপনারা ড্রয়িং করবেন তখন অবশ্যই মার্কার পেন্সিল মার্কার দিয়ে আগে রেফারেন্সটা ঠিকঠাক করে নেবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। কারণ মার্কার পেন যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু পরবর্তীতে যদি ভুল হয়ে যায় তখন কিন্তু আপনি ওটা শুধরাতে পারবেন না এবং ওইটা আপনাকে বাদ দিতে হবে। তাই আপনারা যখনই ড্রয়িং করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা প্রথমে আপনারা পেন্সিল দিয়ে আপনার ড্রয়িংটা আগে ঠিক করে নেবেন। তারপর যখন আপনি ড্রয়িংটা শুরু করবেন তখন অবশ্যই মার্কার পেনটা যখন আপনি ব্যবহার করবেন তখন যেন কোনো ধরনের ভুল না হয় ওটা খেয়াল রাখবেন। এবং যেটা দিয়ে শুরু করবেন আগে রেফারেন্সটা ভালো করে দেখে নেবেন। আপনি যদি ডিরেক্ট ওটার সাথে কপি করার চেষ্টা করেন তাহলে কিন্তু ওইরকমভাবে হবে না। আর আপনার যদি মাথায় ঠিকঠাক চিন্তা করে কাজটা করেন তাহলে অবশ্যই এটা সঠিকভাবে হওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকবে। তো যারা ড্রয়িং করছেন এবং আপাতত শুরু করেছেন তারা অবশ্যই চেষ্টা করবেন আগে পেন্সিল দিয়ে মার্কিং করে তারপরে ওটার উপরে যখন আপনি মার্কার দেন বা কালার দিবেন তখন এগুলো আস্তে আস্তে করে শুরু করবেন, নয়তোবা কিন্তু পরে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকবে। সুতরাং আপনারা যখনই ড্রয়িং করা শুরু করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে ভুল কিন্তু হতেই পারে, কারণ এটা আমি না, যারা যারা বড় বড় আর্টিস্ট আছে তাদেরও ভুল হয়, কিন্তু এটা সংশোধন করার মতো একটা অবস্থা আপনাকে ঠিক করে রাখতে হবে। তার জন্যই কিন্তু আপনাকে কাঠ পেন্সিলটা আগে ব্যবহার করতে হবে, নতুবা আপনি পরবর্তীতে ভুল হওয়ার চান্স বেশি থাকবে। আর এটা যখন আপনি যখন প্রথমত রাবার দিয়ে মুছার মতো একটা অবস্থা ঠিকঠাক রেখে থাকবেন তাহলে অবশ্যই আপনি মার্কিংটা যদি পরে আপনি যদি মিস্টেক করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি মুছে ওটা আবার ঠিক করতে পারবেন। তো আমি এটাই বলবো যে যারা ড্রয়িং করেন বা যারা ড্রয়িং করা শুরু করেছেন তারা আগে কাটার পেন্সিল দিয়ে আগে শুরু করবেন, তারপর গিয়ে আপনি কালার দেন বা পেন্সিল দেন, যে কোনো একটা কিছু দিয়ে আপনারা শুরু করতে পারেন। যাই হোক, আমি আমার কথার মধ্যে যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে আমি সবাইকে বলবো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি আজকে এই ভিডিওতে প্রথমত আমি ভয়েস দেওয়ার চেষ্টা করলাম, আসলে কতটুকু ভালো হয়েছে কতটুকু কেমন হয়েছে আমি নিজেও জানি না। আপনারা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন হলো ভিডিওটা আর ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তাহলে আপনারা যখন কমেন্ট বক্সে জানাবেন তখন আসলে ভিডিওগুলো করার জন্য একটা অনুপ্রেরণা জাগে। সুতরাং আপনারা যখন কমেন্ট বক্সে জানাবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামতের অনুযায়ী কিন্তু আমি ভিডিওগুলো করার জন্য একটা অনুপ্রেরণা জাগবে। তো আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা যাতে আমার এই ভিডিওটা দেখে আপনাদের কি রিয়াকশন বা আপনাদের কি রেসপন্স থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এটার জন্য কি যে যখন আপনারা কোনো একটা মতামত জানান তখন কিন্তু একটা কাজের প্রতি একটা আগ্রহ জাগে। এই জন্যই যে আমরা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট তৈরি করি বা আমরা যখন ভিডিও তৈরি করতে যাই তখন কিন্তু আমাদের অনেক ধরনের মানসিকতার একটা ব্যাপার স্যাপার আছে, কারণ সবাই
যখন আপনার অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করার পরে যখন আপনি আপনার ভিডিওগুলোতে কোনো রেসপন্স পাবেন না, বা আপনার ভিডিওগুলোতে যখন কেউ লাইক কমেন্ট করে না, তখন কিন্তু আনমোটিভেট হয়ে যায়। আর এগুলোর কারণে একসময় দেখা গেছে যখন অনেকগুলো ভিডিও দেওয়ার পরে যখন মানুষে দেখে না, বা ওই ভিডিওগুলো যখন মানুষে লাইক কমেন্ট করে না, তখন একসময় ভিডিও করার মন মানসিকতাই নষ্ট হয়ে যায়। তো আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা ভিডিওগুলোতে অন্তত আপনাদের মতামতটুকু প্রকাশ করবেন, যাতে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও করার জন্য মন মানসিকতা এবং ওই রকম আপনাদের যে রেসপন্স, এই বিষয়টাকে আমি মানে কিভাবে কিভাবে আপনাদের যে মতামতগুলো থাকে অবশ্যই আমি ওইগুলো চিন্তা করে পরবর্তীতে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। এবং আপনারা বলবেন যে কি ধরনের ভিডিও আপনাদের পছন্দ হয়, বা আপনাদের কি ধরনের ভিডিও ভালো লাগে। এই বিষয়গুলো যখন আপনারা প্রকাশ করবেন বা আমাকে যখন আপনারা মতামত দিবেন, তখন অবশ্যই আমি ভিডিওগুলো করতে আমারও আগ্রহ জাগবে। এবং আপনাদের যদি এই ভিডিওগুলো থেকে দেখে কিছু শিখেন, বা আপনাদের যদি ওরকম ভালো লাগে, তখন অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিওগুলো করার চেষ্টা করব। তো এটাই আমি বারবার বলতেছি কি কারণে, যে আসলে আজকে অনেক দিন পরে আমি ভয়েস দিলাম ভিডিওর মধ্যে। আমি এর আগে কখনো ভয়েস দেই নাই ভিডিওর মধ্যে। তো কেমন হলো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত জানাবেন। এখানে আমি যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করেছি এগুলো হচ্ছে আপনার কাঠ পেন্সিল আর মার্কার পেন, আর এখানে একটা অয়েল পেস্টেলের একটা ব্ল্যাক পেন আছে, যেটা আসলে দোকানের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায়, এটা কোনো ব্যাপার না। আর আপনারা যখন কাজ করবেন বা কাজ করা শুরু করেছেন, তখন অবশ্যই আপনারা যে বিষয়গুলো আপনাদের মাথায় রাখা উচিত, আপনারা প্রথমত বেশি একেবারে অ্যাকুরেট কাজ করার চিন্তাভাবনা মাথায় রাখবেন না, নয়তোবা আপনি কখনোই এই আর্ট জগতে আর্ট করে সাকসেসের ধারে কাছে যাইতে পারবেন না। তো আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা যখন প্রথমত শুরু করবেন, তখন অন্তত ছোটোখাটো ভুল হইলেও 1000বার ভুল হবে, 1000বার এগুলো সমাধান করতে হবে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে যখন কাজ করতে শুরু করবেন, তখন কিন্তু আপনাদের অনেক ধরনের ভুল হবে, অনেক ধরনের সমস্যা হবে। এই সমস্যাগুলো সমাধান করেই কিন্তু আপনাকে কাজগুলো চালিয়ে যেতে হবে। তো আসলে যারা আর্টিস্ট বা যারা বড় বড় আর্টিস্ট হয়েছেন, আজকে অবশ্যই তারা অনেক কষ্ট, অনেক স্ট্রাগল করার পরে আজকে এই জায়গায় এসেছে। তা আমি আপনাদেরকে এটাই বলবো, আপনারাও কষ্ট করেন, আপনারাও দীর্ঘদিন এগুলোর পেছনে সময় দেন, তাহলে একদিন না একদিন আপনারাও সাকসেস হবেন। এটা কারণ বলে না যে পরিশ্রমের ফল কখনো কি জানি এটাকে কি বলে, পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না। তো আমিও এটাই বলবো, আপনারা কষ্ট করে যান, আপনাদের শ্রমটাও কোনোদিন বিফলে যাবে না। আশা করি কিছু না কিছু এখান থেকে শিখতে পারবেন অন্তত। তো একটা বিষয় কি, যে এই ড্রয়িংয়ের ব্যাপারটা অনেক সময় অনেক ফ্যামিলি থেকে অ্যাকসেপ্ট করে না, কারণ আসলে এগুলো মানুষ বর্তমান যে ডিজিটাল যুগের মধ্যে যে এআই আসছে, এই বিষয়গুলো আসলে খুব নর্মালি মানুষ এআই দিয়ে বানানোর চেষ্টা করে, কিন্তু এআই আর বাস্তব এর মধ্যে কিন্তু অনেকটা ব্যবধান আছে। হয়তো অনেকেই মনে করেন যে এআই দিয়ে আমি এটা তৈরি করব, কিন্তু এআই দিয়ে তৈরি করা আর হাতে গড়া একটা জিনিস তৈরি করা, এটার মধ্যে অনেক ব্যবধান থাকে। দেখেন, আপনার এটাকে কি বলে, এআই দিয়ে তৈরি করা আর প্র্যাকটিক্যাল নিজে থেকে কোনো কিছু তৈরি করা, এর মধ্যে কিন্তু অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে অনেকটা পার্থক্য থাকে না? অবশ্যই থাকে। দেখবেন আপনি এখন বর্তমান এআই দিয়ে যারা পিকচার তৈরি করছে, এগুলার মধ্যে পার্থক্য, আর যারা রিয়েল কন্টেন্ট, যারা রিয়েল আর্টিস্ট, যারা প্র্যাকটিক্যালি তৈরি করে, রং পেন্সিল দিয়ে যারা তৈরি করে, এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণই আলাদা হয়। আর এগুলোর মধ্যে একটা প্রাকৃতিক যে ভাব,
এটার মধ্যে থাকে, অন্তত মানুষের এগুলোর চাহিদা কিন্তু কখনোই পুরাবে না। এটা কখনোই যে মানুষের পৃথিবীর শেষ পর্যন্ত অবধি যারা হয়তো অনেকেই বলেন যে ভাই আমি এআই দিয়ে এটা করে দিতে পারবো, এটা দিয়ে এআই সব কিছু করে দিতে পারে, ঠিক আছে, কিন্তু অ্যাকুরেটলি সব কিছু করতে পারে, কিন্তু এটার মধ্যে যে একটা প্রাকৃতিক যে আসলে দৃষ্টিকোণ, এটা মানুষ দেখলেই কিন্তু এগুলো বোঝা যায়। তো আমি এটাই বলবো যে আসলে যারা মনে করেন যে না এগুলো এআই দিয়ে হচ্ছে এখন, আর এগুলো দিয়ে কোনো ভ্যালু নাই বা এগুলোর কাজ নাই, আপনাদেরকে আমি এটাই বলবো যে আপনারা প্রফেশনালি কাজগুলো করে দেখেন, আপনাদের একটা মূল্যায়ন অবশ্যই তৈরি হবে। দেখেন জয়নুল আবেদিন স্যার আসলে কতদিন আগে উনি মানে চলে গেছেন আমাদের মধ্যে থেকে, কিন্তু উনার যে ভাস্কর্যগুলো বা ওনার যে চিত্রশিল্পীগুলো অনেকেই কিন্তু এখন মানে অনেক জাদুঘর বা অনেক মিউজিয়ামের মধ্যে পাওয়া যায়। যেরকম সোনারগাঁ জাদুঘরের মধ্যে আমি ওনার যতগুলো মানে শিল্পকর্ম বা যে কাজগুলো করতো যে ইয়েগুলো দিয়ে, ওগুলো আসলে আমি নিজে থেকেও দেখেছি, এবং ওগুলোর মধ্যে অনেক সময় মানুষে দেখার জন্য, এক নজর দেখার জন্য ওগুলো মানুষ ওখানে গিয়ে মিউজিয়াম থেকে ওগুলো দেখে আসে। তা আমি এটাই বলবো আপনাদেরকে, যারা এই আর্ট জগতে আসছেন বা এই জগৎটা কিন্তু এতটা সহজ পথ না, বা এই জগৎটা কিন্তু এত সহজ না। এখান থেকে বেশিরভাগ মানুষ সাকসেস হতে পারে না, কারণ এটা অনেক কষ্টের কাজ, অনেক ধৈর্যের ব্যাপার আছে। আপনারা এটা করার আগে অবশ্যই চিন্তা করবেন যে আপনাদের মানে আপনাদের ব্যক্তিগত জীবনে কোনো কাজ আপনারা একটা ঠিক করে রাখবেন। পার্ট টাইম যখন আপনারা সময় পাবেন তখন এগুলোতে একটু কাজ করবেন, যাতে আপনাদের মানে পরবর্তীতে সমস্যা না হয়, বা এই মানে ইনকামের কোনো আশা চিন্তা করে এগুলো কাজ করতে যাতে না আসেন। তবে অবশ্যই এটা মাথায় রাখবেন, কারণ আমরা বেশিরভাগ এগুলো কাজ করতে গিয়ে আমরা ব্যর্থ হই, এবং এখান থেকে আসলে সহজে কেউ ইনকাম করতে পারে না। তবে আমি মনে করি যে আর্ট করে যারা ইনকাম করার চিন্তা করেন তারা অবশ্যই এগুলো একটা সোশ্যাল মিডিয়া বা আপনার যারা ইউটিউব আছে, ফেসবুক আছে, এই সাইটগুলোতে আপনারা কাজ করার চেষ্টা করবেন। তাহলে এক সময় আর্ট করতে গিয়ে আপনারা হয়তো এখান থেকে কোনো প্রকার টাকা বা এরকম ইনকাম করার একটা সোর্স আছে। আর এগুলো আসলে বাংলাদেশের মানুষ বেশিরভাগ পছন্দ না করলেও অন্যান্য কান্ট্রিতে এই বিষয়গুলো আসলে অনেকটাই মানে পছন্দ করে বা ডিজার্ভ করে, বিষয়গুলো খুবই পছন্দীয়, মানে তাদের কাছে পছন্দীয় মনে হয়। তো আমি এটাই বলবো যে আপনারা যারা মানে ইনকাম করার চিন্তা করছেন তারা অবশ্যই এগুলো থেকে একটু বিরত থাকবেন, কারণ এখান থেকে সহজে ইনকাম করা যায় না। আর যারা ইনকাম করার চিন্তা করছেন তারা অবশ্যই এটার পাশাপাশি অন্য কোনো কাজ করার চেষ্টা করবেন, তাহলে একদিন হয়তো এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন, বা এখান থেকে আপনাদের হয়তো একটা বেনিফিট পাওয়ার চিন্তাভাবনা থাকতে পারে মাথার মধ্যে। তো যাই হোক, এটাই আমি বলবো যে আপনারা যখন কাজ শুরু করবেন তখন প্রথমত আস্তে আস্তে কাজগুলো কিভাবে করতে হয় বিভিন্ন সাইট থেকে দেখে শিখতে পারেন, বা বিভিন্ন অনলাইন সাইট আছে যে সাইটগুলোর মধ্যে আপনারা দেখে হয়তো শিখতে পারেন। আর শিখলে হয়তো এক সময় আপনাদের কাজে লাগবে এটা, কারণ বলে না যে প্র্যাকটিক্যালি একটা কাজ শিখে যাওয়া আর শিখে একটা কাজ করা, এটার মধ্যে কিন্তু অনেকটা ব্যবধান আছে। তা আমি এটাই বলবো যে যারা কাজগুলো করেন, এই আর্ট জগতে যারা আসছেন বা করেন, এগুলো অবশ্যই কিন্তু খুব বিষয়গুলো অনেক মানে সহজে কেউ নেই না। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, আসলে এই বিষয়গুলো কোনো ফ্যামিলি থেকে, কোনো পরিবার থেকে কেউ সহজে নেই না। তো আমি এটাই বলবো, যারা কাজ করা শুরু করেছেন তারা মানে থেমে যাবেন না, দৈনন্দিন আপনারা প্র্যাকটিসগুলো করে যাবেন, তাহলে একদিন না একদিন এখান থেকে সফল হওয়ার চান্স থাকবে অবশ্যই। কারণ আপনার যদি চেষ্টা ওই রকম থাকে তাহলে আপনি একদিন সাকসেস হবেন।
এটাতে কোনো হয়তো সাকসেস জিনিসটা এত সহজে আসে না। আপনারা যারা কাজ করবেন বা মানে এই চিন্তা মনোভাব নিয়ে যারা এই সাইটে কাজ করতে আসবেন, অবশ্যই চিন্তা করবেন যে এখান থেকে কিভাবে ইনকাম করা যায়। আপনি যদি এখান থেকে ইনকাম করতে না পারেন তাহলে আপনি কিন্তু এখান থেকে সাকসেস হতে পারবেন না। কারণ এখান থেকে ইনকাম করতে না পারলে আপনার দৈনন্দিন এই কাজগুলো করে যাবেন, তারপরে আপনি ব্যর্থ হবেন, একসময় ছেড়ে দিবেন কাজগুলো। তো আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা দৈনন্দিন কাজগুলো করে যাবেন আর চেষ্টা করবেন যে সোশ্যাল মিডিয়াতে আপনাদের কাজগুলো প্রেজেন্ট করার, যাতে বিভিন্ন মানুষের কাছে পৌঁছায় এবং আপনার ভিডিওগুলো মানুষ দেখে এগুলো কন্টেন্ট তৈরি করবেন এবং তৈরি করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। তাহলে এক সময় দেখবেন হয়তো এখান থেকে আপনার সফলতা আসতে পারে 90%, কিন্তু ফেইলিয়ারের চান্স আসলে অনেকের মধ্যেই থাকে। কারণ অনেক সময় মানুষে কিছুদিন কাজ করার পরে কাজ ছেড়ে দেয়, তখন আর কাজের মধ্যে মনোযোগ থাকে না, দেখে যে লাইক হয় না, কমেন্ট হয় না, তখন একসময় মানুষ এখান থেকে কাজ বাদ দিয়ে হয়তো অনেকেই শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ফিরে যায়। তা আমি এটাই বলবো যে যারা কাজ শুরু করেছেন তারা কন্টিনিউ প্র্যাকটিস করে যাবেন আর কন্টিনিউ করে যাবেন, তাহলে দেখবেন একসময় আপনারাও সফলতার দেখা পাবেন এবং এখান থেকে ভালো কিছু করার একটা চিন্তা মনোভাব নিয়ে আসবেন, যাতে এখান থেকে খালি হাতে আপনাকে ফিরে যেতে না হয়। তো যাই হোক, আমি অনেক কথাই বললাম। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলোতে আপনাদের রেসপন্স, আপনাদের মতামত, আপনাদের ভালো লাগা মন্দ লাগা এগুলো আপনারা শেয়ার করবেন এবং এরপরে কি ধরনের ভিডিও আপনাদের কি ধরনের ভিডিও পছন্দ আমাকে বলবেন, আমি করার চেষ্টা করব। এবং আমার ভিডিওগুলোতে অবশ্যই আপনারা মতামত প্রকাশ করবেন, যাতে পরবর্তীতে আমার ভিডিও করার জন্য নিজেকেও আমি একটা মনোভাব তৈরি করতে পারি এবং ভালো লাগা তৈরি করতে পারি, যাতে পরবর্তীতে আমি ভিডিওগুলো তৈরি করার জন্য আমার ভালো লাগা কাজ করে এবং অনুপ্রেরণা জাগে যে আমি এই কাজগুলো করলে হয়তো আমার দর্শকেরা আমাকে পছন্দ করছে, কিংবা আমার দর্শকেরা আমাকে ভালোবাসা দিচ্ছে। এই বিষয়গুলো আমি চিন্তা করে পরবর্তীতে ভিডিও করার জন্য চেষ্টা করব এবং ভালো ভালো ভিডিও করার জন্য চেষ্টা করব, যাতে আমার দর্শকেরা আমাকে ওইভাবে অ্যাকসেপ্ট করে, ওটা চিন্তা করে আমি আবার ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে আমার এতটুকু অনুরোধ যে আপনারা ভিডিওটা দেখে, আপনাদের শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামতটুকু আপনারা প্রকাশ করে যাবেন। ভালো লাগে বা খারাপ লাগে, মন্দ লাগে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানাবেন। তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের যার কমেন্টটা ভালো আসবে এবং যার কমেন্টটা আমাকে অনুপ্রেরণা জাগাবে, আমি তার উদ্দেশ্য করে আমি একটা স্কেচ করব এবং তাকে আমি স্কেচ গিফট করব। এবং আপনাদের ইমেল নাম্বারটা আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিবেন যদি সম্ভব হয় আপনাদের, তাহলে আমি আপনাদের একটি ছবি দিয়ে দিবেন, আমি আপনাদের ছবিটা আমার যে ফলোয়ার্স থাকবে, আমার সাবস্ক্রাইবার থাকবে, আমি তাকে এই ছবিটা গিফট করব। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখে আপনাদের মতামত প্রকাশ করবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন, যাতে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও করার জন্য আমার অনুপ্রেরণা জাগে। এই বলে আমার ভিডিওগুলো শেষ করলাম। কেমন হলো ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা ভালো থাকবেন এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের এই নতুন বছরটা যেন ভালো কাটে, এই বলে আপনার ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আর সাবস্ক্রাইবারটা কিন্তু করে যাবেন, ধন্যবাদ সবাইকে।